নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে যারা পঞ্চায়েতে বসবাস করছেন, তো তারা কিন্তু পঞ্চায়েতে গিয়ে এখন অর্থাৎ বর্তমানে কিন্তু ট্যাক্সটা আপনারা দিচ্ছেন, অর্থাৎ অফলাইনে কিন্তু ট্যাক্সটা দিচ্ছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে কিন্তু একটা নতুন পদক্ষেপ নিতে চলেছে। তো সেখানে যেমন পৌরসভায় যারা বসবাস করছে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে ট্যাক্সটা ভরতে পারে। এবার থেকে কিন্তু যারা পঞ্চায়েতে বসবাস করছে তারাও কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তারা কিন্তু ট্যাক্সটা দিতে পারবে, আর কিন্তু পঞ্চায়েতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, এই যে সুবিধাটা বা এই যে অনলাইনের মাধ্যমে ট্যাক্সটা দেওয়ার সুবিধা কবে থেকে চালু হবে এবং আরও কি বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন, শহরের সুবিধা এবার মিলবে গ্রামেও। এতদিন কেবল রাজ্যের পুরসভাগুলিতে অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার সুযোগ ছিল, সেই পরিষেবা শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে। শুধু তাই নয়, এক দফার বদলে বছরে সম্পত্তি কর মেটানো যাবে 3টি কিস্তিতে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে আগে কিন্তু যখন আপনারা অফলাইনে পঞ্চায়েতে গিয়ে টাকাটা দিতেন অর্থাৎ ট্যাক্সটা দিতেন, তো তখন কিন্তু একবারেই কিন্তু আপনাদের টাকাটা দিয়ে দিতে হতো, কিন্তু এখন কিন্তু আপনারা বছরে 3টি কিস্তির মাধ্যমে ট্যাক্সটা দিতে পারবেন। এর ফলে করদাতাদের একসঙ্গে বড় অঙ্কের টাকার ধাক্কা সামলাতে হবে না। পাশাপাশি এই খাতে সরকারের আয়ও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ইউপিআই বেস পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বাসিন্দারা পঞ্চায়েত কার্যালয়ে সাঁটানো কিউআর কোড স্ক্যান করে কর জমা দিতে পারবেন। রাজ্যের প্রায় 7 কোটি মানুষ এর ফলে উপকৃত হবেন বলে মনে করেছেন প্রশাসনের শীর্ষ কর্তারা। একাধিক পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তারা ইতিমধ্যে এই ব্যবস্থা চালুর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন এর সংক্রান্ত বিভিন্ন তথ্য আপলোড করার কাজ চলছে। করের বিষয়টি উল্লেখ করে একটি ফর্ম পূরণ করতে হয়েছে প্রধানদের। নতুন ব্যবস্থায় একজন করদাতা 1 বছরে 3 দফায় করের টাকা জমা করতে পারবেন। এতদিন করদাতাদের বছরের কর একবারই জমা করতে হতো। এই নিয়মের গেরোয় পড়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজন অনেক সময় কর মেটাতে পারতেন না, কারণ তাদের কাছে সেই টাকা জোগাড়ও একটা বড় ধাক্কা। কিন্তু বছরে 3 বার কর মেটানোর সুযোগ থাকলে এত বকেয়া থাকবে না বলেই মনে করা হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান সহ বিভিন্ন কাজ এখন অনলাইনে হয়। একমাত্র সম্পত্তি কর দেওয়ার বিষয়টি অফলাইনে চলছিল, এবার তাও অনলাইনে হতে চলেছে। যে সংস্থার মাধ্যমে টাকা জমা পড়বে তাদের সঙ্গে দ্রুত মৌ স্বাক্ষর হবে বলে খবর। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে সংস্থা এই দায়িত্বটা নেবে অর্থাৎ অনলাইন সিস্টেমের দায়িত্বটা নেবে, তাদের সঙ্গে কিন্তু সরকারের তরফ থেকে খুব তাড়াতাড়ি মৌ স্বাক্ষর করতে চলেছে এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু চালু করার একটি সিদ্ধান্ত নিতে চলেছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে পঞ্চায়েত এলাকায় মিলবে এই আধুনিক পরিষেবা। পঞ্চায়েত কার্যালয়ে সাঁটানো কিউআর কোডের পাশাপাশি কর সংগ্রহকারীরাও এই কোড নিয়ে বাড়ি বাড়ি যাবেন। স্ক্যান করলে নাগরিকের অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা চলে যাবে পঞ্চায়েত কোষাগারে। এই নিয়ম পুরো দমে চালু হয়ে গেলে পঞ্চায়েত দপ্তর কেন্দ্রীয়ভাবে কর সংগ্রহের ওপর নজরদারি চালাতে পারবে। পঞ্চায়েত প্রধান বলেছেন, যাদের করের পরিমাণ তুলনামূলক বেশি তারা এই পরিষেবা প্রভূত সুবিধা পাবেন, আর যারা একেবারেই কর দিতে চান না তাদেরও মনে হবে এই ব্যবস্থা লাভজনক, কারণ একবারে অনেক টাকা বদলে সামান্য কিছু টাকাতেই অন্তত একটি কিস্তির কর মেটানোর সুযোগ মিলবে। এই সংক্রান্ত ভূমি অনিয়মের অভিযোগ ওঠে, এবার সেসবও থাকবে না বলে আশা দপ্তরের কর্তাদের। হাওড়া ব্লকের ভুরকুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজশ্রী শাহ বলেন, ধাপে ধাপে ট্যাক্স দেওয়ার জন্য সরকারের যে নির্দেশিকা এসেছে তার ফলে বহু মানুষ উপকৃত হবেন। রাজ্য সরকারের এই উদ্যোগ যথেষ্ট ইতিবাচক। বাড়িতে বসেই কর মিটিয়ে দেওয়ার সুযোগ অনেকেই গ্রহণ করবেন। বারাসাত 2 নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, মানুষকে আর দীর্ঘক্ষণ পঞ্চায়েতে এসে অপেক্ষা করতে হবে না, ধাপে ধাপে টাকা দেওয়ার বিষয়টিও তাদের সাহায্য করবে। তো বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু এই যে অনলাইন সিস্টেম এটা কিন্তু চালু হয়ে যাবে, আর আপনাদের পঞ্চায়েতে গিয়ে দীর্ঘক্ষণ লাইন দিতে হবে না এবং আপনারা কিন্তু বাড়িতে বসে খুব সহজেই আপনাদের যে সম্পত্তির কর সেটা কিন্তু দিয়ে দিতে পারবেন এবং একেবারে কিন্তু দিতে হবে না, সেটা কিন্তু 3 ভাগে আপনারা কিস্তির মাধ্যমে দিতে পারবেন 1 বছরে। তো বন্ধুরা, এই যে
নিয়মটা চালু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তো এর জন্য আপনাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলবেন না। এবং বন্ধুরা, এই নিয়মটা যখন চালু হয়ে যাবে এবং কিভাবে এটা কাজ করবে, কিভাবে আপনারা টাকা পেমেন্ট করবেন, এই সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে কিন্তু অবশ্যই একটা ভিডিওতে জানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।